আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। তো আজকে আমার ভিডিওতে যা যা থাকছে, এই যে ছাদে এসছি। আমি একা না, আমার মেয়েরা ছেলে মেয়ে সবাই এসছে ছাদে। তো এসে যা দেখলাম, দেখেন একদম অবাক করা কাণ্ড। যে রংধনু রংধনু 7 রং। তো এখানে 7 রং বোঝা যাচ্ছে না কয় রং, 3-4 রং মনে হচ্ছে, কারণ মোছা মোছা। যখন দেখা হয়েছে তখন রংধনুটা একদমই মোছা মোছা হয়ে গেছে, মুছে যাচ্ছে। তো এমন হচ্ছে জানি আমি কেমন হয়েছিলাম। তো দেখেন অনেক সুন্দর, অসাধারণ লাগছে রংধনুটা দেখতে। আরও যদি মানে পুরোটা দেখা যেত আরও ভালো লাগতো। দেখেন কীরকম আকাশ, মেঘ 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 মনে হয় আগুন, এটা আগুন মেঘ, আগুনের মতো দেখাচ্ছে, মনে হয় আগুন ধরে গেছে এরকম। তো হাবিবারা বলছে মামি মনে হচ্ছে আকাশে আগুন ধরে গেছে। তো আগুন না, তো মেঘের জন্য এরকম। আসলে মেঘ যে কত রকমের হয় আর কতটা মানে হয়, কালার হয়, অনেক সুন্দর সুন্দর কালার হয় মেঘ। একদম রক্তের মতো লাল কালার হয়ে যায়, আবারও হচ্ছে সাদা একদম ধবধবে তুলোর মতো, মনে হচ্ছে যে একদম হাত দিলে মনে হচ্ছে ছোঁয়া যাবে। তো মেঘ দেখতে অনেক সুন্দর লাগে যখন হচ্ছে আমরা দেখি যে এই যে বিমানে মেঘগুলো হচ্ছে বিমান উপরে উঠছে আর মেঘগুলো নিচে ভাসছে, আসলেই ভালো লাগে মেঘ দেখতে। তো বৃষ্টি চলে আসবে, দেখেন একদম কালো মেঘ, বৃষ্টি এখনই বৃষ্টি নামবে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা হচ্ছে মূলত ওই যে রংধনু দেখার জন্য হচ্ছে চলে এসেছি ছাদে। তো ছাদ থেকে নিচে নেমে যাব। রংধনুটা হচ্ছে হয়ে গেছে, এই যে। তো অসাধারণ লাগছে ছাদে এখন এসে, গাছপালায় যে মনে হচ্ছে আকাশে একটু সবুজের আগুন ধরে গিয়েছে। মধ্যে হয়ে যে আগুন মেঘ, আগুন কালারের মেঘ, দেখেন অনেক সুন্দর লাগছে। তো বৃষ্টিও হচ্ছে কোথাও যেন, মানে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যে হাওয়া আসছে। এদিকেও হয়তো বা বৃষ্টি হবে। তো আমি রান্না করব, রান্না করা হয়নি আসলে, ঘরে গ্যাসে চুলায় রান্না করব। তো এই জন্য একটু দেরি হলেও সমস্যা নেই। তো এই জন্য তো মনে হচ্ছে যে মিষ্টি কিছু খাই। আসলে জ্বর থেকে উঠে মনে হচ্ছিল যে মিষ্টি মিষ্টি কিছু খাই, খেলে হয়তো বা ভালো লাগবে এরকম। তো যাক, আকাশ মানে মেঘ দেখে আর যেতেও ইচ্ছা করছে না, আবার কাশি হচ্ছে। খালি একটা আছে না বড় বোতল, আগে বড় বোতলগুলো না তো ফ্রিজে দুধ ছিল, দুধ বের করে এই বোতলটায় দুধ একটু পুরো আছে, এই জন্য হচ্ছে এই করা হচ্ছে না। তো দেখেন এই যে ফ্রিজ খালি খালি প্রায়। তো এটা হচ্ছে দুধে একটু ফাঁকা আছে, তো এই জন্য এটাই হচ্ছে নিয়ে ইয়ে করা হলো। আর এদিকে চাল, ঘরের যে চালগুলো নিয়ে আসা হয়েছিল সব শেষের দিকে। তো এখন চাল আছে, এই যে পার্বণ চাল, সুগন্ধি চিনি গুঁড়ো চাল। তো এখানে আমি চাল নিয়ে নেব, তো অল্প করে করব। তো চাল তো বেশি পড়ে গেল, তো অত নেব না, রেখে দেবো আর কি। রেখে দিয়ে তারপরে হচ্ছে দেখেন চালগুলো এত সাদা ধবধবে, কিন্তু ঘরের চালের মতো হয় না আর কি। ঘরের চাল যেরকম মানে একটা সুগন্ধি ভাব একদম অনেকটা, কিন্তু আমার নাকে কিন্তু কিছুই লাগছে না এখন, নাক একদম বন্ধ, নাকে মানে কোনো কোনো কিছুর হচ্ছে পাচ্ছি না। আর এদিকে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, চিনে বাদাম সব কিছু নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে দেব আমি পায়েসের মধ্যে, পায়েস রান্না করব। আসলে পায়েসটা হচ্ছে খেতে ইচ্ছে করছে যে দেখি মিষ্টি কিছু খাই, তো সেমাই রান্না করব। সেমাইটা হচ্ছে
বৈশাখীর বাবাও খায় না, তো আমি ভাবছি যে তাহলে চাল আছে ঘরে, সে একটু পায়েস রান্না করলে সবাই মিলে খাওয়া হবে। তো আমার ছোট মেয়ের অতটা পছন্দ না এইটা, মানে পায়েসটা অতটা হচ্ছে পছন্দ না। ও বলছে মা আমি হচ্ছে খাবো না, তো খাবে না, হয়তো সেমাই রান্না করে দিলে হয়তো বা খেত। তো যাই হোক, মানে যে যেটা খাবার খাবে সব কিছু ইয়ে করলে তো হবে না, তো এই জন্য তো দেখেন এই যে ফুটছে এরকম করে। এখানে তেজপাতা দেওয়া হয়েছে আর এলাচ, ওই যে এলাচ ফল দেওয়া হয়েছে। তো আমি নারকেলও দিয়ে দেবো এখানে একটু, নারকেলটা দিলে আমার কাছে ভালো লাগে। তো এই যে কিশমিশ বাদাম টাদামগুলো কেটে রেখেলাম, এইগুলো দিচ্ছি। প্রায় রেডি আমার ইয়ে আর কি। আর মিষ্টি একদম কড়া মিষ্টি, যেটা কড়া মিষ্টিটা আমার খেতে ইচ্ছে করে না। হালকা মিষ্টি হলে স্বাদটা বোঝা যায়, দুধের স্বাদ, চালের যে একটা স্বাদ, সব স্বাদ মিলিয়ে তো বোঝা যায়। তো এই যে আমি সব ঢেলে ঢেলে নিচ্ছি আর কি, এগুলো বাটিতে ইয়েতে সব ঢেলে নেব, কারণ একবারে তো সব খাওয়া হবে না। আর বড় গামলায় হচ্ছে করলে ঢেলে নিলে মানে বাড়লে জিনিসটা কীরকম হয়ে থাকে, তো ভালো লাগে না দেখতে। তো এই জন্য দেখেন এই যে সব কিছু বেড়ে নিচ্ছি, নিয়ে এখন সবাইকে দেবো, দিয়ে তারপরে খেতে হবে। আর এটা লাস্টে একটা থালায় করলাম, তো এটার মধ্যে বেশি মশলা পড়েছে, বাদাম কিশমিশ তারপর এলাচ এগুলো সব পড়েছে। যাই হোক, তো হতে গিয়ে না হতে রমিম খুব খাওয়ার জন্য বায়না ধরেছে যে খাবে, তো রমিমকে আগে দেওয়া হবে, রমিম খাবে বলে রমিমকে করছি। তো এই যে দেখেন, আর কালারটা অনেক সুন্দর হয়েছে, ধবধবে কালারটা হয়েছে, ধপধপ করছে। আর যদি সাজানোর জন্য করা হয় তাহলে কিশমিশ বাদাম মশলা টশলা কিছু দেওয়া হয় না, ওইটা বেশি সুন্দর হয়, সাজালে অনেক সুন্দর লাগে প্লেটটা দেখতে। তো বেশি আর বড় করলাম না ভিডিওটা। তো আমার পায়েস রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রওশন ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে